আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি কোথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা ফটোশপ দিয়ে যে কোনো ব্যানার বা থাম্বনেল বানানোর সময় যদি বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করি, তখন আমাদের থাম্বনেল বা ব্যানারটি অনেক বেশি সুন্দর দেখায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ বা ফটোশপের মতো যে কোনো সফটওয়্যারে আপনারা স্টাইলিশ বাংলা ফন্ট দিয়ে যে কোনো লেখা টাইপ করবেন। তাছাড়া আমরা অব্র কিবোর্ড দিয়ে যখন বাংলা টাইপ করতে যাই, তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেখান থেকে একটি বড় সমস্যা হচ্ছে, আমরা যখন বাংলা টাইপ করতে যাই তখন আমাদের যুক্ত বর্ণটা ঠিকভাবে যুক্ত হয় না, অর্থাৎ আমাদের যুক্ত বর্ণের বাক্যটা ভেঙে যায়। আজকের ভিডিওটি দেখলে আপনারা যুক্ত বর্ণ ভেঙে যাওয়ার প্রবলেমটির সমাধান পেয়ে যাবেন এবং আপনারা খুব সুন্দরভাবে বাংলা স্টাইলিশ ফন্ট টাইপ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে আমার মূল ভিডিও শুরু করতেছি। আমরা সর্বপ্রথম নরমালি বাংলা লেখার জন্য অব্র কিবোর্ডটি ডাউনলোড করব। অব্র কিবোর্ডটি ডাউনলোড করার পর আমরা যেই ফন্ট দিয়ে, অর্থাৎ যে স্টাইলিশ ফন্ট দিয়ে আমরা ফটোশপের মধ্যে টাইপ করব, সেই ফন্টটি ডাউনলোড করব। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করব, বা আপনারা যে কোনো ব্রাউজারের মধ্যে প্রবেশ করতে পারেন। তারপর গুগলের মধ্যে যাবেন। আচ্ছা, এখানে গুগলের মধ্যে আছে, আমি তবুও google.com এর মধ্যে যাই এবং গুগলের মধ্যে আপনারা সার্চ করবেন প্রথমে অব্র কিবোর্ড। আপনারা যখন অব্র কিবোর্ড লিখে সার্চ করবেন, তখন আপনারা নিচে দেখতে পাবেন সর্বপ্রথম অব্র কিবোর্ড অ্যান্ড বাংলা স্পেল চেকার। আপনারা এই সাইটের মধ্যে প্রবেশ করে অব্র কিবোর্ডটি ডাউনলোড করবেন। আমরা যখন এই সাইটের মধ্যে প্রবেশ করব, আমরা যখন নিচে স্ক্রল করব, তখন দেখা যাবে এখানে ডাউনলোড অব্র কিবোর্ড নাও। আপনারা যখন এখানে ক্লিক করবেন, তখন আপনাদের অব্র কিবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে। এবং আমার যেহেতু অব্র কিবোর্ডটি আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি এখন আর ডাউনলোড করতেছি না। আপনারা ঠিক সেম ভাবে অব্র কিবোর্ডটি ডাউনলোড করে দিবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, অব্র কিবোর্ডটি ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। এবং আমি এখন বাংলা টাইপ করার জন্য আমি স্টাইলিশ ফন্টের ফাইলটা ডাউনলোড করব। সেজন্য আমি গুগলের মধ্যে সার্চ করব বাংলা স্টাইলিশ ফন্ট। আমি যখন বাংলা স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করলাম, প্রথমে একটি ওয়েবসাইট আসছে, আমি সেখান থেকেও ডাউনলোড করতে পারি বাংলা স্টাইলিশ ফন্ট। আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। এখানে আছে bengalifont.com। আমি প্রথম এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। আমি যখন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম, এখানে অনেকগুলো বাংলা ফন্টের স্টাইল এখন দেখা যাচ্ছে। আপনারা নিচে যখন স্ক্রল করবেন, সবগুলো স্টাইল দেখতে পাবেন। আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। ইতিমধ্যে আমি আমার অব্রতে অনেকগুলো ফন্ট জয়েন করে রাখছি। সো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি যেটি আমার থেকে ইনস্টল করা নাই। তো ভিউয়ার্স, আমি এই ফন্টটা সিলেক্ট করব, অর্থাৎ আমি এই ফন্টের স্টাইল দিয়ে আমি ফটোশপের মধ্যে লিখব। এটির নাম হচ্ছে রাজন শৈলী ফন্ট ডাউনলোড। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড দেখাচ্ছে, এটি অফ করে দিবেন, বন্ধ করুন। এরপর নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে ফন্টগুলার স্টাইল দেওয়া আছে, এখানে সবগুলা অফ করে দেওয়া আছে। আপনারা ডাউনলোড নাও এর মধ্যে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ডাউনলোড নাও এর মধ্যে যখন ক্লিক করলাম, এটি ডাউনলোড হচ্ছে। আমি ফাইলটি এখন ড্র্যাগ করে আমার স্ক্রিনের মধ্যে নিয়ে আসতেছি, যাতে সহজে এটি আনজিপ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি হচ্ছে জিপ ফাইল। আপনারা যখন জিপ ফাইলটি আনজিপ করবেন, অর্থাৎ এক্সট্রাক্ট করবেন, আমি এখানে রাইট ক্লিক করে এখানে লেখা আছে কি এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে আপনারা ক্লিক করবেন। এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে ক্লিক করার পর আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেল। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু মাঝখানে আনি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি হচ্ছে আমাদের স্টাইলিশ ফন্টের ফাইল। আমরা স্টাইলিশ ফন্টের ফাইলটা করব। ফোল্ডারটা খোলার পর আমরা যাব হচ্ছে রাজন শৈলী আনসি ANSI, অর্থাৎ আমরা এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। ANSI ফোল্ডারের মধ্যে একটি ফাইল আছে, আমরা এই ফাইলটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটি ওপেন হয়েছে। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটনের মধ্যে ক্লিক করার পর এই ফন্টটা আমাদের পিসিতে ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন ক্রস করে দিব। তো আমরা ফন্টের নামটা মনে রাখবো, এটির নাম হচ্ছে রাজন শৈলী ANSI। আচ্ছা, এই ফন্টটা আমরা নিলাম, এটি ক্রস করে দেব। তো ভিউয়ার্স, আমাদের এইবারে কাজ হচ্ছে অব্র কিবোর্ডটা চালু করে নেওয়া। অবশ্যই আপনারা যখন পিসি ওপেন করবেন, আপনাদের কম্পিউটারে যখন আগে থেকে অব্র কিবোর্ড ইনস্টল করা থাকবে, তখন অটোমেটিক্যালি অব্র কিবোর্ডটা চালু হয়ে যাবে। যদি আপনারা নতুন ডাউনলোড করে থাকেন, তাহলে অব্র কিবোর্ডের মধ্যে ডাবল ক্লিক করবেন, তাহলে সেটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে চালু করা আছে, সেই জন্য এটি অলরেডি রানিং বলতেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন ফটোশপের মধ্যে প্রবেশ করব বাংলা টাইপ করার জন্য।
তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপের মধ্যে প্রবেশ করলাম। এখন আমি একটি লেয়ার ওপেন করব বা আমি একটি ফাইল ওপেন করব। এখানে নিউর মধ্যে গেলাম, নিউর মধ্যে যাওয়ার পর ওকে দিলাম। আমি বাংলা টাইপ করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার ওপেন করলাম। এখন আমি এখানে বাংলা টাইপ করব। আপনাদের পিসিতে যখন অব্র কিবোর্ডটা চালু থাকবে তখন এই পপআপটি অটোমেটিক্যালি কম্পিউটারের উপরে চলে আসবে বা আপনারা এটি যে কোনো জায়গায় সরিয়ে রাখতে পারেন। আমি নর্মালি এই জায়গায় এটি সরিয়ে রাখি। আচ্ছা, যাই হোক, আমরা এই জায়গার মধ্যে ক্লিক করব পপআপের মধ্যে। পপআপের মধ্যে ক্লিক করার পর আমরা চলে যাব অপশনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি মেনু আসছে। এখানে একদম নিচের দিকে যাব হচ্ছে গ্লোবাল আউটপুট। গ্লোবাল আউটপুটের মধ্যে যখন গেলাম আপনাদের নরমালি সিলেক্ট করা থাকবে হচ্ছে আউটপুট এস ইউনিকোড। এই অপশনটি যখন সিলেক্ট করা থাকবে তখন আপনাদের একটি প্রবলেম হতে পারে। সেই প্রবলেমটি হচ্ছে আপনারা যখন বাংলা লিখবেন সেটি ভেঙে যাবে এবং আপনারা যখন বাংলা ফন্ট সিলেক্ট করবেন সেটি ভালোভাবে সিলেক্ট হবে না, সেটি বারবার হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে। অর্থাৎ আপনাদের বাংলা টাইপ করতে প্রবলেম হবে যখন আপনাদের ম্যানুয়ালি এই আউটপুট এস ইউনিকোডটা সিলেক্ট করা থাকবে। এবং আপনারা এই অপশনের মধ্যে অবশ্যই আউটপুট এস এএনএসআই এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটা যখন সিলেক্ট করবেন তখন আপনাদের বাংলা টাইপিংয়ে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আপনারা যখন যুক্তবর্ণ টাইপ করবেন সেটি ভাঙবে না। তাহলে আমি এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে ইউজ এএনএসআই এনিওয়ে। এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পর সহজে আউটপুট এস এএনএসআই সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর হচ্ছে ওকে দিব। আচ্ছা, আরেকটি কথা, এখানে আমাদেরকে বাংলা সিলেক্ট করে দিতে হবে। এখানে ইংলিশ আছে, ইংলিশের উপর আমরা ক্লিক করলে এটি অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। আমরা যখন কিবোর্ডের মধ্যে F12 প্রেস করব তখন এটি চেঞ্জ হবে। তো আমরা F12 প্রেস করেও এখানে বাংলা করে দিতে পারি। এবং আপনারা যারা ইংলিশে টাইপ করেন, ইংলিশ থেকে বাংলাতে টাইপ করতে চান, তারা অবশ্যই এখানে নিচে তীর চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অব্র ইজি করে দিবেন। আপনারা যখন অব্র ইজি করে দিবেন তখন আপনারা ইংরেজিতে যখন লিখবেন সেটি বাংলা হয়ে যাবে। এবং আমি যেহেতু অরিজিনাল বাংলা কিবোর্ড দিয়ে টাইপ করি, অর্থাৎ ন্যাশনাল দিয়ে ক্লিক করি, সেহেতু আমি ন্যাশনাল জাতীয়টা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা হচ্ছে টেক্সটের মধ্যে যাব। টেক্সটের মধ্যে যাওয়ার পর এখানে একটি লেয়ার নিব। এখানে যখন ক্লিক করলাম এখানে এটি ওপেন হয়ে গেছে, এডিট অপশন। তো ভিউয়ার্স, আমরা এখন বাংলা টাইপিং করব। এখানে 100 পিক্সেল দেওয়া আছে। আচ্ছা, তার এখানে একটি লেটার সিলেক্ট করা আছে কল্পনা আসি। আমরা এখন এই অপশনের মধ্যে ক্লিক করে হচ্ছে আমরা যেটি ডাউনলোড করছিলাম সেটি নিয়ে আসবো। আমার ওই ফন্টটার নাম কি যেন ছিল। তো ভিউয়ার্স, আমরা যে ফন্টটা ডাউনলোড করছিলাম সেটি এখান থেকে খুঁজে বের করলাম, রাজন শৈলী। আমরা এটির উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যা খুশি তা কিবোর্ডের মধ্যে টাইপ করতে পারি। এখন আমি টাইপ করি, দেখি কি আসে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্টাইলিশ ফন্টটা ডাউনলোড করছিলাম সেই স্টাইলিশ ফন্ট দিয়ে ফটোশপের মধ্যে লিখতেছি। তো আমি এখন ওকের মধ্যে ক্লিক করলাম। আপনারা চাইলে এই লেখাটাকে যে কোনো জায়গায় সরাতে পারবেন। আপনারা ইংরেজিতে যেমন লিখেন ঠিক তেমনি এই বাংলা ফন্ট দিয়েও লিখতে পারবেন। এই বাংলা ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন আপনাদের যেমন মন চায় তেমন। তো আমি কালার চেঞ্জ করে আপনাদের দেখাই। টেক্সটের মধ্যে ক্লিক করলাম, এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা যে কালার দিবেন এটি সেই কালার হয়ে যাবে। দেখেন, আমি ব্ল্যাক দিলাম, এটি ব্ল্যাক হয়ে গেছে। রেড দিলাম, রেড হয়ে গেছে। তারপর তো ভিউয়ার্স, আপনারা যে কালার চান সেই কালারের মধ্যে এটি রূপান্তর করতে পারবেন। আপনারা ঠিক সেম ভাবে ওই ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দের ফন্ট সিলেক্ট করে ইনস্টল করার পর আপনারা ফটোশপের মধ্যে সেটি লিখতে পারেন। আপনারা চাইলে ক্যামটেশিয়ার মধ্যেও এই পদ্ধতি অনুসরণ করে বাংলায় লিখতে পারবেন। আপনারা চাইলে এডোবি ইলাস্ট্রেটরের মধ্যেও লিখতে পারবেন। আপনারা চাইলে ফটোশপের যে কোনো জেনারের মধ্যে আপনারা এই বাংলা স্টাইলিশ ফন্টটি লিখতে পারবেন। আপনারা জাস্ট এই রুলসটা ফলো করবেন। আপনাদেরকে আবারও বলে রাখি, অবশ্যই অব্র কিবোর্ডের সেটিংসের অপশনের মধ্যে গিয়ে আপনারা এএনএসআইটা সিলেক্ট করে দিবেন। এএনএসআইটা সিলেক্ট না করলে আপনাদের যুক্তবর্ণে প্রবলেম হবে। আমি একটু যুক্তবর্ণ টাইপ করে দেখাই আপনাদের। আমি তাহলে লিখি যুক্তবর্ণ। এই তো আমি যুক্তবর্ণ লিখলাম। আমরা যখন অপশনের মধ্যে গিয়ে এএনএসআই সিলেক্ট না করতাম তাহলে এই যুক্তবর্ণটি আমরা লিখতে পারতাম না, এটি ভেঙে যেত।
আপনারাও ঠিক এই পদ্ধতিতে যে কোনো বাংলা লিখতে পারবেন এবং সেটি সুন্দরভাবে এবং সঠিকভাবে লিখতে পারবেন। আমি পরবর্তীতে ফটোশপ নিয়ে আরো কিছু নতুন নতুন টিউটোরিয়াল দেব এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ইউটিউবের থাম্বনেইলগুলো বানাই, এন্ড আপনারাও চাইলে আমার মতো করে সুন্দর থাম্বনেইল বানাতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্যনৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।